अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আজকের জিলকদ মাসের তৃতীয় জুমা ২৪শে মে আমাদেরকে হাজির হবার সুযোগ করে দিলেন। আমরা সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার দরবারে সুস্থতার সাথে হাজির হতে পেরেছি। মহান মাবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। সকল শুকরিয়া শুধুমাত্র আল্লাহ তাআলার, কারণ আমাদের সমস্ত কিছুই আসলে আল্লাহ তাআলার মেহেরবানি। মানুষের জীবন মানে কি? জীবন মানে হলো নিঃশ্বাসের বিনিময়। একটি নিঃশ্বাস ছাড়ছি আর একটি নিঃশ্বাস গ্রহণ করছি, এটার নামই জীবন। ছাড়তে না পারলেও মারা যাব, গ্রহণ করতে না পারলেও মারা যাব। এই নিঃশ্বাস যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলেই আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ি। এই জন্য কতই হালকা এবং সামান্য বিষয়ের উপর আমাদের বেঁচে থাকা, আমাদের জীবন, আমাদের চলাফেরা, আমাদের বাহাদুরি, আসলে গভীরভাবে চিন্তা করলে আমরা খুবই হালকা বিষয়ের উপর আমাদের জীবনটা আমরা পরিচালনা করছি। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে নত থাকা, শুকরিয়া আদায় করা এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহকে স্মরণ করা, কোনো সময় আল্লাহ থেকে গাফেল না হওয়া, এটা হলো মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য। মুমিনের জীবনটাই হলো আসলে জিকিরের জীবন। সার্বক্ষণিক জিকির এবং দোয়া, এটা হলো মুমিন জীবনের স্বাভাবিক চেতনা এবং স্বাভাবিক বৈশিষ্ট্য। আমাদের এমন কোনো কাজ আমরা করব না যেখানে আল্লাহ তাআলার নাম নেওয়া হয় না। এমন কোনো চিন্তা আমাদের মাথায় স্থান পাবে না যেখানে আল্লাহ তাআলার জবাবদিহিতার অনুভূতি না থাকবে। এমন কোনো দৃষ্টিশক্তি, চিন্তা শক্তি, বিবেক শক্তি, কোনো শক্তিকেই আমরা খরচ করব না যেখানে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। সুতরাং সর্ব অবস্থায় আল্লাহকে মনে রাখা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর হুকুম পালনে তৎপর থাকা এবং আল্লাহর অসন্তুষ্টিকে ভয় করা, অসন্তুষ্টিমূলক সকল প্রকার চিন্তা, কর্মসূচি, কর্মপদ্ধতি, সকল প্রকার পদক্ষেপ থেকে নিজেকে হেফাজত করা, এটাই মুমিন জীবনের বৈশিষ্ট্য এবং এটাই হলো আমাদের স্বাভাবিক জীবন। সম্মানিত দ্বীনি ভাইসব, আমরা সূরা ইউসুফের আলোচনার প্রায় শেষের দিকে এসে পৌঁছেছি। ৯৫ পর্যন্ত আয়াত আমাদের আলোচনা হয়েছে। আজকে আমরা ৯৬ নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। সূরা ইউসুফের শুরু এবং শেষের কাহিনীর মধ্যে কিছু মিল আছে। আল্লাহ তাআলা এই সূরার শুরুটাই করেছেন এইভাবেই। আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
যে হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনার কাছে এই ঘটনাটা বর্ণনা করেছি, যেটা হাসানুল কাসাস, সর্বোত্তম কাহিনী, এবং আমি ওহী নাজিল করার মাধ্যমেই তোমার কাছে এই ঘটনাটা কোরআনের মাধ্যমে আমি তুলে ধরেছি। আমি যেটা বর্ণনা করছি এই ঘটনা তুমি কারো কাছে শুনো নাই, বা সেই সময় তুমি মোটেই উপস্থিত ছিলে না, কিন্তু এরপরও তুমি যে ধারাবাহিকভাবে জাতিকে এই ঘটনাটা শোনাতে পারছ, এটা আমারই মেহেরবানি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের এটা একটা বলিষ্ঠ প্রমাণ। আল্লাহ যদি না জানাতেন, এই ঘটনা কারো পক্ষে জানা বা বলা সম্ভব ছিল না, কারণ ঘটনাটা ঘটেছে অনেক বছর আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও দুনিয়াতে আসেননি, বা আসার পরে তিনি কোনো বই পুস্তক পড়ে এই কাহিনী জানতে পারবেন এই ধরনের কোনো পরিবেশ তার জীবনে ছিল না। কিন্তু এরপরও তিনি ধারাবাহিকভাবে তার শৈশব থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত ঘটনাটা যে নির্ভুলভাবে বর্ণনা করলেন, আল্লাহ তাআলা বলছেন যে এটাই হলো আমার মুজেজা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমি জানাতে চাই, তার পক্ষে 1000 বছর আগের ঘটনাও বর্ণনা করা সম্ভব। এবং রাসূল যে আল্লাহর পক্ষ থেকেই কথা বলেন, এটা তার অতিরিক্ত একটি প্রমাণ। এই জন্য কাফেররা তাকে যে আটকানোর চেষ্টা করেছিল, তারা মনে করছিল যে এটা রাসূল বলতে পারবেন না, যেহেতু তিনি দুনিয়ার কোনো লেখাপড়া করেননি, কোনো ইতিহাসের বই পড়েননি, আর তিনি এটা কারো কাছ থেকে স্বাভাবিকভাবে জানার কোনো ব্যবস্থা ছিল না। সুতরাং আমরা এমন একটা প্রশ্ন করব যে প্রশ্নটার জবাব তিনি দিতে পারবেন না। কিন্তু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন পুরো ঘটনাটা। এবং ঘটনাটা ইউসুফ আলাইহিস সালামের শুরুটাই হয়েছে এভাবে যে ইউসুফ একদিন স্বপ্নে দেখল, এবং সেই স্বপ্নের কথাটা তার বাবার কাছে বর্ণনা করল। ইয ক্বালা ইউসুফু লিআবিহি, তার পিতাকে ইউসুফ বলল, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। হে আব্বু, আমি স্বপ্নে দেখেছি যে আমাকে একটি সূর্য, একটি চন্দ্র এবং 11টি নক্ষত্র আমাকে সিজদা করছে। আমি এরকম স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন দেখার মাধ্যমেই আসলে তার জীবনের সূচনা, এবং সেখান থেকে আল্লাহ তাআলা ঘটনাগুলো বর্ণনা করেছেন। এবং শেষ পর্যায়ে এসে আল্লাহ তাআলা বলছেন, ইউসুফও বলছে যে আমি যে স্বপ্নের কথা বলেছিলাম, আজকে আমার ভাইয়েরা আমাকে সিজদা করছে, সবাই যে আমার কাছে আত্মসমর্পণ করেছে, এটা হলো সেই স্বপ্নেরই বাস্তবায়ন। এজন্য আল্লাহ তাআলা যদি মানব জাতিকে কোনো কিছু জানাতে চান, তাহলে সেখান থেকেই নির্ভুল জ্ঞান অর্জন করা সম্ভব। মানুষ গবেষণা করে আবিষ্কার করে যতটুকু পারবে তার চেয়ে 1000 গুণ উন্নত জ্ঞান, নির্ভুল জ্ঞান আল্লাহ তাআলার পক্ষেই জানানো সম্ভব। এই জন্য সূরা ইউসুফটা হলো আল্লাহ তাআলার জ্ঞানের নিদর্শন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রমাণ। এবং 100 বছর আগে আল্লাহ তাআলা যেটা দেখিয়েছিলেন, সেই স্বপ্নটা বাস্তবায়ন হচ্ছে প্রায় 70-80 বছর পরে। তাহলে একটা স্বপ্ন বাস্তবায়নের জন্য 1 দিন 2 দিন 1 বছর 2 বছর সময়ই যথেষ্ট নয়। আমরা অনেক সময় স্বপ্ন দেখার পরে অস্থির হয়ে যাই যে স্বপ্নের রেজাল্ট পাচ্ছি না কেন। তাহলে স্বপ্নের রেজাল্ট পাওয়ার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে 80 বছরের মতো অপেক্ষা করতে হয়েছে। 80 বছর পরেই এই রেজাল্টটা তিনি অনুভব করছেন। সুতরাং আল্লাহ তাআলা কোন বিষয়ে রেজাল্ট কখন দিবেন, এটা আল্লাহর সিদ্ধান্তের উপর
নির্ভর করে। এজন্য এক্ষেত্রে আমরা তাড়াহুড়া করব না। আল্লাহ তাআলা যদি আমাকে জানাতে চান আমরা তাৎক্ষণিক জানতে পারি, আর যদি তিনি সময় নিতে চান তাহলে আমাদের কোনো কিছু করার থাকে না। আমরা গত জুমায় ইউসুফ আলাইহিস সালাম নের ভাইয়েরা তার কাছে যে দোষ স্বীকার করল এবং সেই দোষ স্বীকারের পরে তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন, এবং ক্ষমা করে দেওয়ার পরে তিনি তার একটি ঐতিহাসিক জামা, যে জামার কথা আমরা কয়েকবার বলেছি যে এটা সাধারণ কোনো জামা নয়, এটা নবুয়তের নিদর্শন, যে জামা দিয়ে তিনি বিচার থেকে বিচারের অবস্থায় তিনি সার্টিফিকেট পেয়েছিলেন চরিত্র দিয়ে, যে জামাটা তার হত্যা নিদর্শন হিসেবে ব্যবহার করা হয়েছিল, এবং যেই জামার শেষ পর্যন্ত তার পিতার অন্ধত্ব দূর করেছে, সেই জামা দিয়ে তিনি তাদেরকে পাঠালেন। এবং তারা যখন রওনা দেওয়া শুরু করল তখন এই ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন যে ইউসুফের অস্তিত্ব তিনি বুঝতে পারলেন, এবং তিনি সেই জামা ঘ্রাণ অনুভব করতে লাগলেন প্রায় 250 মাইল দূর থেকে। তাহলে আল্লাহ তাআলা যদি চান 100 মাইল 1000 মাইল দূর থেকেও যে কোনো নবুয়তের খবর আল্লাহ তাআলা দিতে পারেন, বিশেষ খবর আল্লাহ তাআলা চাইলে পৌঁছাতে পারেন। সেভাবে তারা যাত্রা করার সাথে সাথে তিনি বললেন যে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি, কিন্তু অন্যরা সেটাকে অস্বীকার করল। তারা বলল যে আপনার এটা একটা ভ্রান্তি, আপনি হয়তো ঘোরের মধ্যে আছেন, ইউসুফের কথা আপনি সবসময় স্মরণ করেন, এই জন্য মনে হয় যে ইউসুফ আসতেছে। কিন্তু যখন জামা নিয়ে ওই বড় ভাই ইয়াহুদা, ইউসুফের বড় ভাই জামাটা বহন করে আনছিলেন, এবং তিনি যখন আসলো তখন ফালাম্মা আনজা আল বাশিরু, যখন সুসংবাদদাতা চলে আসলো, অতঃপর সুসংবাদদাতা বলতে জামা বহনকারী, ফালাম্মা আনজা আল বাশিরু, যখন সুসংবাদদাতা চলে আসলো, আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা, এবং আলকাহু আলা ওয়াজহি, তার মুখের উপর যখন এই জামাটা সে রাখল, ফারতাদ্দা বাসীরা, সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিশক্তি ফিরে এলো, তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। 1 মিনিট আগে যে তিনি কিছুই দেখতেন না, এই জামা রাখার সাথে সাথে আগে যে কোনো সময় তিনি অন্ধ ছিলেন এটা বোঝারও কোনো উপায় নেই। একেবারে 100% শুধু এই জামাটা রাখার সাথে সাথে তিনি তার দৃষ্টিশক্তি পুরোপুরি ফিরে ফেলেন। তাহলে আল্লাহ তাআলা যদি চান যে কোনো অসুস্থতা অসুবিধা থেকে আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে সুস্থ করে দিতে পারেন, যে কোনো ওসিলা দিয়ে সুস্থ করে দিতে পারেন। আল্লাহ তাআলা চাইলে জামা ছাড়াও তো সুস্থ করতে পারতেন, কিন্তু জামা রাখার পরে সুস্থ হলেন কেন? তার মানে বোঝা যায় যে অসুস্থ হলে চিকিৎসা নিতে হবে। চিকিৎসা না নিয়ে, ওষুধ সেবন না করে, কোনো প্রচেষ্টা না করে আল্লাহ কেন আমাকে ভালো করতেছেন না, এই কথা বলার মধ্যে তেমন কোনো তাকওয়া নেই। তাকওয়ার পরিচয় হলো যে আপনি আগে চেষ্টা করবেন, দুনিয়ার যা ব্যবহার আছে, ওষুধপত্র আছে, মেডিসিন আছে, এগুলো আপনার কাজে লাগাবেন, কিন্তু বরকত দেওয়ার মালিক আল্লাহ। কোনো ডাক্তার মানুষকে সুস্থ করতে পারে না, কোনো ওষুধের ক্ষমতা নেই মানুষের রোগ দূর করার, কিন্তু ওসিলা হিসাবে সেগুলো ব্যবহার করতে হবে। যেভাবে জামাটা ব্যবহার হয়েছে ইয়াকুব আলাইহিস সালামের অন্ধত্ব দূর করার জন্য, এই জন্য এটা দেওয়ার সাথে সাথে তিনি ভালো হয়ে গেলেন। ভালো হওয়ার পরে তিনি বললেন,
ক্বালা লাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলিনি ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, যে আমি যা জানি, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। আমার সাথে কার সম্পর্ক, কিভাবে সম্পর্ক? আমি তো নবুয়তের মিশন নিয়ে আছি। সুতরাং আল্লাহ তাআলার সাথে আমার যে কানেকশন, এটা তোমাদের জানার কথা নয়। আমি যে ইউসুফের জামার গন্ধ পেয়েছিলাম, তোমরা আমাকে পাগল ভেবেছিলে, কিন্তু এখন প্রমাণ হলো যে আমি আসলে যেটা জানি সেটা তোমাদের জানার কথা নয়। এই জন্য আল্লাহর নবী, আল্লাহর প্রিয় বান্দারা অনেক সময় সাধারণ মানুষের চেয়ে জ্ঞানের ক্ষেত্রে, জানার ক্ষেত্রে অনেক সময় অগ্রগামী থাকেন। তাকে বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে তিনি আমাদের মতো, কিন্তু আসলে আমাদের মতো নয়। অনেক ক্ষেত্রে তিনি এগিয়ে থাকেন। যেভাবে দুনিয়ার সবাই মনে করছিল যে ইয়াকুব আলাইহিস সালাম একটা ভুল চিন্তার মধ্যে আছেন, কিন্তু তার কথাটাই শেষ পর্যন্ত সত্য হলো। এই জন্য তিনি বললেন যে আমি না বলেছি যে আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে সকলের জানা একরকম হতে পারে না। আমি জানি না তার মানে কেউ জানে না, বিষয়টা এরকম নয়। আমি বুঝি না তার মানে কেউ বুঝবে না, বিষয়টা এরকম নয়। আমার জানা নাও থাকতে পারে, আরেকজনের বুঝে সেটা আসতে পারে। আমি যেটা উপলব্ধি করি না, আরেকজনের ব্রেনের মধ্যে সেটা আসতে পারে। এই জন্য কাউকে অবহেলা করা, হেয় করা, তুচ্ছতাচ্ছিল্য করা, কটাক্ষ করা, তারপরে তার কথাকে মানে ফেলে দেওয়া, কোনো গুরুত্ব না দেওয়া, এটা যাতে আমরা না করি। ইয়াকুব আলাইহিস সালাম এই কথাটাই বোঝাতে চেয়েছেন যে আমি যেটা জানি তোমাদের পক্ষে সেটা জানা সম্ভব নয়। এবং এই কথা প্রমাণ হওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাম যে আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা, এবং আল্লাহ তাআলা যে তাকে বিশেষ অনুগ্রহ করে একটি সামান্য জামার মাধ্যমে তিনি যে তাকে দীর্ঘদিনের অসুস্থতা দূর করেছেন, তারা বুঝতে পারলেন যে আমাদের পিতা কোনো সাধারণ লোক নন। তিনি যদি আল্লাহর কাছে কোনো দোয়া করেন তাহলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে। তিনি যদি আমাদের উপর অসন্তুষ্ট হন তাহলে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য তারা বলল, বাবাকে তারা অনুরোধ করল, ক্বালু ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা, হে আমাদের বাবা, আপনি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। আমরা যে পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি মেহেরবানি করে আমাদের জন্য মাফ চান। কারণ আপনি কোনো সাধারণ মানুষ নন। আমরা এখন বুঝতে পারছি যে আপনি যেটা জানেন আমাদের সেটা জানা নাই। আপনার সাথে আল্লাহ তাআলার যে লেনদেন, আমরা তার দ্বারে কাছেও নাই। এই জন্য আমাদের সেই আল্লাহর অগ্রগামী কোনো বুজুর্গ ব্যক্তির আমরা যদি সাক্ষাৎ পাই, আমরা যদি বুঝতে পারি যে এই লোকটা আল্লাহওয়ালা, তাহলে তার কাছে দোয়া চাওয়াটা এটা সুন্নত। আমাকে আমার তরক্কির জন্য তার কাছে দোয়া কামনা করতে হবে। এই জন্য ছেলেরা বাবার কাছে বলল যে বাবা, আপনি আমাদের কথা ভুলে যাইয়েন না, আপনি আমাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন। আমরা তো পাপী বান্দা, আমরা অসংখ্য অপরাধ করেছি, মিথ্যা কথা বলেছি, আপনাকে কষ্ট দিয়েছি। ইউসুফের মতো একজন নিষ্পাপ বান্দাকে আমরা অনেক জুলুম করেছি। সুতরাং এতগুলো পাপ আপনি যদি ক্ষমা না চান, আল্লাহকে না বলেন, তাহলে আমরা হয়তো মুক্তি পাব না। এই জন্য তারা বলল যে ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা, আপনি আমাদের পাপের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। ইন্না কুন্না খাতিন, নিশ্চয়ই আমরাই ছিলাম অপরাধী। আমরা যে অপরাধী এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, আমরা অপরাধী, আমরা আজকে স্বীকার করছি। সুতরাং আমাদের গুনার জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে না, আমি ক্ষমা প্রার্থনা করব আমার টাইমে, এখনই করতে হবে, এটার জন্য আমি বাধ্য নই। তিনি বললেন যে ঠিক আছে, ক্বালা সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি,
তিনি বললেন যে আমি শিগগিরই সৌফা আস্তাগফিরু লাকুম, তোমাদের জন্য আমি ক্ষমা প্রার্থনা করব রব্বি, আমার রবের কাছে। কখন করব সেটা আমার বিষয়, তোমরা আমাকে তাড়াহুড়া করিও না। এখানে তাফসীর কারকগণ বলেছেন যে ইয়াকুব আলাইহিস সালাম তখন, ওরা যখন দাবিটা করছিল তখনও রাত হয়নি। ইয়াকুব আলাইহিস সালামের একটা নিয়মিত অভ্যাস ছিল তাহাজ্জুদের নামাজ আদায় করা। আর শেষ রাতের নামাজটা, ইবাদতটা এমন যে ইবাদতে আল্লাহ তাআলা কোনো দোয়া ফেরত দেন না। আমার কোনো দোয়া কবুল হচ্ছে না, কিন্তু আমি যদি শেষ রাতে উঠে আল্লাহর কাছে দোয়া করি, এই দোয়া ফেরত যাওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা কবুল হবেই। এই জন্য যত পাপী বান্দাই হোক না কেন, শেষ রাতের নামাজটা তার জীবনের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমি তোমাদের জন্য দোয়া করব, কিন্তু আমি একটু অপেক্ষা করি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি জানি যে আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু, তিনি আমাদের ক্ষমা করবেনই, এই আস্থা আমার আছে। সুতরাং তোমরা আমাকে একটু সময় দাও, রাত হোক, আমি আল্লাহর দরবারে যখন দরজা দিই নিয়মিত, সেই শেষ রাতের সময় আমি তোমাদের জন্য মাপ চাইব। এরপরে এভাবে তারা ইয়াকুব আলাইহিস সালামকে সহ নিয়ে, তাদের ফ্যামিলিকে নিয়ে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে নির্দেশ দিয়েছিলেন তার দরবারে চলে আসার জন্য। এই জন্য তৃতীয়বারের মতো তারা যখন আবার ইউসুফের দরবারে হাজির হলো দলবল নিয়ে, ইউসুফের পিতা মাতা ভাই আত্মীয় স্বজন সব মিলে প্রায় ৭৩ জন লোক একসাথে রওনা দিল। কোনো কোনো বর্ণনায় ৯৩ জনের কথা বলা হয়েছে। তাহলে বিশাল একটা বাহিনী মিশরের উদ্দেশ্যে রওনা দিল, এবং তারা যখন ইউসুফের রাজদরবারে হাজির হলো, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে অত্যন্ত আনন্দের সাথে, উৎসবমুখর পরিবেশে এবং খুবই মর্যাদার সাথে তিনি তাদেরকে গ্রহণ করলেন। তাদেরকে যথেষ্ট সম্মানের পাওয়ার মতো ব্যবস্থা করলেন, পাহারাদারের ব্যবস্থা করলেন, রিসিপশনের জন্য যা যা আয়োজন করা দরকার সেভাবে তিনি তাদেরকে ওয়েলকাম জানালেন। এবং তারা যখন ইউসুফের দরবারে উপস্থিত হলো, তখন ইউসুফ পিতামাতাকে দূরে ঠেলে দেননি, তিনি কোনো মন খারাপ করেননি, তিনি তাড়াতাড়ি তাদেরকে কাছে টেনে নিলেন, আবেগ ভরে তিনি তাদের সাথে কথা বললেন, এবং তিনি বললেন যে আপনারা সবাই আমার দরবারে প্রবেশ করুন, এখানে আপনাদের নিরাপত্তা কোনো কারণ নাই, কোনো পাসপোর্ট লাগবে না, ভিসা লাগবে না, কোনো অনুমতি লাগবে না, আপনারা হলেন রাজকীয় মেহমান। সুতরাং এই দরবারে প্রবেশ করার ক্ষেত্রে কোনো ধরনের সংকোচ করা, ভয় করা প্রয়োজন নেই। ইউসুফ সরাসরি তাদেরকে জানিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ফালাম্মা দাখালু আলা ইউসুফা, তারা যখন প্রবেশ করল, ইউসুফের কাছে যখন প্রবেশ করল, আওয়া ইলাইহি আবাওয়াইহি, তার পিতামাতাকে তিনি তার কাছে নিয়ে গেলেন, স্থান করে দিলেন। ওয়াকালা দুখুলু মিসরা, আপনারা মিশরে প্রবেশ করুন, ইনশাআল্লাহু আমিনিন, আপনারা নিশ্চয়ই আল্লাহ যদি চান, ইনশাআল্লাহ আল্লাহ যদি চান যে আপনারা সবাই আমিনিন, নিরাপদে প্রবেশ করবেন। এখানে মিশরে প্রবেশ করার ক্ষেত্রে আপনাদের নিরাপত্তার কোনো ঘাটতি হবে না, আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন। এবং তারা প্রবেশ করার পরে ইউসুফ আলাইহিস সালাম তার পিতামাতাকে সিংহাসনের উপর বসিয়ে দিলেন। তাদেরকে সম্মান করে তিনি তার সিংহাসন ছেড়ে দিলেন, বললেন যে আব্বু আম্মু আপনারা উঠেন, এখানে বসেন। তাদেরকে তিনি সম্মান করে বসালেন, এবং তারা যখন সেখানে বসলো,
ভাইয়েরা সামনে অবস্থান করতে লাগলো। বসার সাথে সাথে সবাই একসাথে তার সামনে সিজদা অবনত হলো, তার কাছে মাথা নত করলো, তার কাছে আত্মসমর্পণের চিহ্ন প্রকাশ করলো, যেটা সূরার শুরুতে আছে যে 11টা তারকা এবং চন্দ্র সূর্য আমার কাছে আত্মসমর্পণ করছে, সিজদা করছে। আমি যে স্বপ্নে দেখেছি সেই স্বপ্নের বাস্তবায়নটা হচ্ছে এতদিন পরে এসে, প্রায় 80 বছর পরে। এই মাঝখানে 80 বছর পার হয়ে গিয়েছে। এই 80 বছর পরে এসে সিজদার ঘটনাটা ঘটছে। বাবা মাও নত হয়েছে, 11 ভাই তারাও তার সামনে আত্মসমর্পণ করেছে। সুতরাং এইভাবে ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনাটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশ, তিনি তার পিতামাতাকে উঠালেন। ওয়ারাফা, তিনি তাদেরকে চেয়ারে বসিয়ে দিলেন। আলাল আরশ, আরশের উপর। ওয়াহাররু লাহু সুজ্জাদা, বসানোর পরে তারা অবনত হলো। ওয়াখাররু, তারা অবনত হলো। লাহু, তার সামনে। সুজ্জাদা, সিজদার মাধ্যমে। তাহলে সিজদাটা ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে হয়তো জায়েজ ছিল, যার কারণে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন। এখন এটাকে দলিল হিসেবে ব্যবহার করে বর্তমানে পীর সাহেবদেরকে সিজদা করা, মাজারে সিজদা করা, কোনো বুজুর্গকে সিজদা করা, অনেকেই এটা জায়েজ প্রমাণ করতে চান যে ইউসুফকে যেহেতু তার ভাইয়েরা সিজদা করেছে, কোরআনে উল্লেখ আছে, সুতরাং আমরাও সেটা করলে অসুবিধা নেই। কিন্তু আসলে আমাদের শরীয়তে কোনো ব্যক্তিকে সিজদা করা জায়েজ নাই। সিজদা করা যদি জায়েজ হতো, আল্লাহ রসুলকে সমস্ত সাহাবীরা উঠতে বসতে চলতে ফিরতে সবসময় সিজদা করতেন। কিন্তু আল্লাহ রসুলের জীবনে একটা ঘটনাও পাওয়া যায় না যেখানে তাকে সাহাবীরা সিজদা করেছেন। তাহলে রসুল যেখানে অনুমতি দেন নাই, একবার হযরত মুয়াজ বাহির থেকে আসলেন, এসে তিনি দেখলেন যে আমি দেখেছি, আমি যে দেশে ছিলাম ওই দেশে খ্রিস্টানেরা তাদের পাদ্রীদেরকে, তাদের মুরব্বীদেরকে সিজদা করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আমাদের সবার চেয়ে সম্মানিত ব্যক্তি, আমি আপনাকে একটু সিজদা করতে চাই, তাদের মতো আমি সম্মান জানাতে চাই। আল্লাহ রসুল বললেন, না মুয়াজ, আমাকে সিজদা করার কোনো অনুমতি নেই। মানুষ মানুষকে সিজদা করবে, এটার অনুমতি যদি থাকতো তাহলে আমি বলতাম যে মেয়েরা যাতে তাদের স্বামীকে সিজদা করে, কারণ একজন স্ত্রীর জন্য স্বামী হলো সবচেয়ে শ্রদ্ধা এবং সম্মানের পাত্র। কিন্তু সেটা অনুমতি দেওয়া হয় নাই। এই জন্য সিজদার এর প্রকারভেদটা, তাজিমি সিজদা হোক, স্বাভাবিক সিজদা হোক, যে সিজদার সিস্টেমটা আমরা চালু করেছি শরীয়তের সমস্ত দৃষ্টিকোণ থেকে এটাকে শিরক হিসাবে অভিহিত করা হয়েছে। এটা শিরকের পর্যায়ে পড়ে, কারণ এই কপালটা শুধুমাত্র নত হবে আল্লাহর কাছে। এই মাথাটা আল্লাহ তাআলা শুধুমাত্র তার কাছেই নত হওয়ার জন্য সৃষ্টি করেছেন। এই জন্য আমাদের শরীয়তে সব ধরনের সম্মান করা যাবে, কিন্তু মাথা ঝুঁকিয়ে সম্মান করা যাবে না। এই জন্য কদম বুসি জায়েজ নাই। আমরা যে কদম বুসি করি অতিরিক্ত সম্মান করানোর জন্য, এগুলো সব হিন্দুদের কাছ থেকে এসেছে। মুসলমানেরা সালাম দিবে, হ্যান্ডশেক করবে, মোয়ানাকা করবে, এগুলো করবে, কোলাকুলি করবে, এটা হলো সম্মান জানানোর পদ্ধতি। তাহলে আমাদের রসুল যেটা আমাদেরকে দেখিয়েছেন সেটাই শ্রেষ্ঠ পদ্ধতি। এর অতিরিক্ত যদি আমরা বাড়াবাড়ি করি, এখানে আসলে সম্মান হয় না, বরং আমার আমল বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এটা খুবই সেন্সিটিভ বিষয়, আমরা যাতে ভুল না করি। এবং তারা এভাবে সিজদা করলো এবং ওয়াকালা ইয়া আবাতি হাযা তাওইলু রুইয়া মিন কাবলু, হে আমার পিতা, এ হচ্ছে তাওইল,
এটা এই যে ব্যাখ্যা, আমি যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নের ব্যাখ্যাটা এখনই বাস্তবায়ন হচ্ছে। ইতিপূর্বেকার স্বপ্নটা এখনই সত্য প্রমাণিত হচ্ছে। কদ জালাহা রব্বি হাক্কা, আল্লাহ যা করেছেন, আল্লাহ যা সত্যে পরিণত করতে চান সেটাই জালাহা, সেটাই হবে। সেখান থেকে আল্লাহর এই সত্যটাকে কেউ নিভিয়ে দিতে পারবে না। আল্লাহ যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন সেই সিদ্ধান্ত ফিরানোর কোনো সুযোগ নেই। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন অনেক বছর আগে যে ভাইয়েরা তোমার কাছে আত্মসমর্পণ করবে। আজকে 80 বছর পরে সেই আল্লাহর সেই ওয়াদাটা আজকে সত্য প্রমাণিত হচ্ছে। এবং ইউসুফ আলাইহিস সালাম যখন এই সম্মানটা পেলেন তখন তিনি তার সমস্ত রাগ ক্ষোভ এগুলো ভুলে গেলেন। আসলে মহৎ লোকদের বৈশিষ্ট্য হলো তারা যখন কোনো নিয়ামতের অধিকারী হন তখন আগের কষ্টগুলো তাদের আর মনে থাকে না। এই জন্য এই অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম অতীতের কাহিনীগুলো তুলে ধরতে পারতেন, তাদেরকে লজ্জিত করতে পারতেন যে এখন মজা বুঝো, তোমরা আমাকে কি কি কষ্ট দিয়েছ সেগুলো একটু স্মরণ করো। কিন্তু এগুলো কোনো কিছুই তিনি বললেন না, এবং তিনি শুধু আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করলেন যে যা হবার হয়ে গেছে, কিন্তু বর্তমানে আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছেন, আমাকে যে সম্মানিত করেছেন, এটাই আমার জীবনে সবচেয়ে বড় পাওনা। এই জন্য তিনি কোনো নেগেটিভ ঘটনা এখানে উল্লেখ করলেন না, বরং আল্লাহ তাআলা তাকে কিভাবে অনুগ্রহ করেছেন, তাকে কিভাবে সম্মানিত করেছেন, কিভাবে জেলখানা থেকে মুক্তি দিয়েছেন সেটাই তিনি তুলে ধরলেন। এবং তিনি অতীতের ঘটনাবলী নিয়ে কোনো ঘাটাঘাটি করলেন না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওয়াকাদ হাসানা, নিশ্চয় আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, ওয়াকাদ হাসানা বি, আমার প্রতি অনুগ্রহ করেছেন। আল্লাহ তাআলা আমার প্রতি যেই অনুগ্রহটা করেছেন এটা অসামান্য। সেটা হলো কি, ইজ আখরাজানি, আল্লাহ আমাকে বের করেছেন, মিনাস সিজনি, জেলখানা থেকে। আল্লাহ তাআলা আমাকে জেলখানা থেকে বের করে নিয়ে এসেছেন। যদিও বা এটা তার জীবনের শেষ ঘটনা, কিন্তু শেষ ঘটনাটাকে তিনি আগে নিয়ে আসলেন, কারণ এটাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে তিনি জেলখানা থেকে রাজপ্রাসাদে এসেছেন সম্মানের সাথে। এই জন্য তিনি বললেন যে আল্লাহ তাআলা আমাকে কারাগার থেকে বের করে নিয়ে এসেছেন। এবং তিনি তার বাবাকে বললেন, তাদের ফ্যামিলিকে বললেন, ওয়াজা বিকুম, আপনাদেরকে এখানে নিয়ে এসেছেন, মিনাল বাদওয়ি, মরু প্রান্ত থেকে। আপনারা ছিলেন গ্রামে, সেই গ্রাম থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে এখন রাজধানীতে, মিশরের রাজধানীতে, শহরে নিয়ে এসেছেন। অর্থাৎ আপনারা গ্রামে অনেক অসুবিধার মধ্যে ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মান করে আজকে শহরে রাজধানীতে জায়গা করে দিয়েছেন। তাহলে এটাও আল্লাহ তাআলার বিরাট নিয়ামত। মিন বাদি আন নাযাগা শাইতান, এবং তিনি বললেন যে এরপরেও আমার উপর যেটা হয়েছে সেটা হলো আন নাযাগা শাইতান, নাযাগা শাইতান, এটা হলো শয়তান আমাদের মধ্যে কি হচ্ছে, কলহ সৃষ্টি করেছে, যাতে ওয়াবাইনি ওয়াবাইনা ইখওয়াতি, যাতে আমার মাঝে এবং আমাদের ভাইদের মাঝে কি হয়, কলহ সৃষ্টি হয়। এই ব্যবস্থাটা শয়তানই করেছে। তিনি ভাইদেরকে সরাসরি কোনো দোষ দিলেন না যে আমার ভাইয়েরা আমার উপরে অন্যায় করেছে, আমাকে কূপে নিক্ষেপ করেছে, আমাকে হত্যা করতে চেয়েছে, এটা বলে তিনি তাদেরকে লজ্জা দিলেন না। বরং তিনি যেহেতু তাদেরকে আগে ক্ষমা করে দিয়েছেন, সুতরাং ক্ষমা করার পরে আর কোনো অভিযোগ নাই। তিনি বললেন যে যা হয়েছে এগুলো আমার ভাইদের কোনো দোষ নাই, সব দোষ হলো ওই শয়তানের। সেই শয়তান আমাদের মাঝে কলহ সৃষ্টি করেছে, দূরত্ব সৃষ্টি করেছে, হিংসা বিদ্বেষ ছড়িয়েছে। সুতরাং তিনি বললেন
ইন্না রাব্বি লতীফুম লিমা ইয়াশাউ, যে আল্লাহ হচ্ছেন সূক্ষ্মদর্শী, লতিফ, তিনি সবচেয়ে ছোটোখাটো বিষয় আল্লাহর দৃষ্টিতে থাকে, সুতরাং তিনি যেটা চান সেটাই হবে। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, এবং আল্লাহ হচ্ছেন সবচেয়ে বেশি প্রজ্ঞাময়। তাহলে তিনি তার সমস্ত কৃতিত্বের জন্য, নিয়ামতের জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। আজকে এই যে সমস্ত ছড়াই উতরাই সব কিছু বাদ দিয়ে তিনি যে আজকে রাজপ্রাসাদে এবং সবাই যে একসাথে মিলিত হয়েছে, এই জন্য অতীতের কোনো বেদনাদায়ক স্মৃতির কথা তিনি উল্লেখ করলেন না। তিনি যা উল্লেখ করলেন সবগুলো খুশির খবর। তিনি বললেন যে আমি জেলখানা থেকে মুক্ত হয়ে এখন মিশরের রাষ্ট্রপতি, আর তোমরা গ্রাম থেকে এসে আজকে রাজপ্রাসাদ অবস্থান নিয়েছ, আর যা হয়েছে এগুলো সব শয়তানি চক্রান্ত। এখানে আমাদের কোনো কিছু করার ছিল না, এবং যা করেছেন আল্লাহর সিদ্ধান্তক্রমে হয়েছেন। আল্লাহ কাকে দিয়ে কি করাবেন, কোন ঘটনা ঘটাবেন, কাকে কিভাবে কষ্ট দিবেন, নিয়ামত দিবেন, এটা আল্লাহ ছাড়া যেহেতু কেউ জানে না, সুতরাং কোনো আমার এই ঘটনার জন্য অমুক দায়ী, এই দায়ী, সেই দায়ী, এটার জন্য হয়েছে, এগুলো আর বলার কোনো প্রয়োজন নাই। আমি সরাসরি ফিরে যাচ্ছি আল্লাহ তাআলার কাছে, যেহেতু ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, যেহেতু তিনিই সব জানেন। আমি যদি মনে করি যে আল্লাহই সব জানেন, আল্লাহর হুকুমের বাইরে কোনো কিছুই হতে পারে না, সুতরাং আমার আর টেনশনের কোনো কারণ নাই। মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহর দিকে ফিরে গেলে তার বিপদ অনেকটাই হালকা হয়ে যায়, কারণ বিপদে ফেলার মালিকও আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতাও আল্লাহ তাআলার থাকে। আমরা হলাম শুধু মাধ্যম মাত্র। কোনো মাধ্যম কখনো কারো কোনো ক্ষতি করতে পারে না, কোনো গুলি কখনো কারো গায়ে লাগতে পারে না যদি আল্লাহ না চান। সুতরাং আমাদের কোনো কিছু করার ক্ষমতা নাই যদি আল্লাহ পাক সেখানে হুকুম না রাখেন। এই জন্য আল্লাহর এই হুকুমের দিকে ফিরে যাওয়া, এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। এরপরে ইউসুফ আলাইহিস সালাম এতটুকু পাওয়ার পরে এই ঘটনাটা তিনি নিয়ামতের কথা স্বীকৃতি দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম এখন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহকে বললেন যে হ্যাঁ আমার রব, আপনি আমাকে তো অনেক কিছু দিয়েছেন, আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতার অংশ দিয়েছেন, আপনি আমাকে স্বপ্নের ব্যাখ্যা করা শিখিয়েছেন, এবং হে আসমান এবং জমিনের স্রষ্টা, আপনি আমার অভিভাবক ইহকাল এবং পরকালে। আমাকে আপনি মুসলিম অবস্থায় মৃত্যুদান করুন এবং আমাকে সৎকর্মশীলদের সাথে আপনি মিলিত করুন। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন। তিনি বললেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি, আপনি আমাকে শিখিয়েছেন, ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদিস, আমাকে স্বপ্নের ব্যাখ্যা করা আপনি শিখিয়েছেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আপনি জমিনে আসমান সমূহ আপনি সৃষ্টি, আপনার হলেন স্রষ্টা, আনতা ওয়ালিয়্যুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আপনি হলেন দুনিয়া এবং আখিরাতে আমার একমাত্র অভিভাবক। ওলি, দুনিয়াও আপনি ওলি, আখিরাতেও আমার ওলি। সত্যিকার অভিভাবক হলেন আল্লাহ তাআলা। এবং তিনি দোয়া করলেন, আল্লাহ তাআলা তুমি আমাকে তাওয়াফানি মুসলিমান, তুমি যখন আমাকে তোমার কাছে নিয়ে যাবে, আমার যখন মৃত্যু হবে তখন তুমি আমাকে মুসলিমান, আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দাও। যেটা আমরা জানাজার নামাজে পড়ে থাকি, দোয়া করি যে আমি যতদিন বেঁচে থাকি যাতে ইসলামের উপর বেঁচে থাকি, আর যখন মারা যায় তখন যাতে মুসলিম অবস্থায় মারা যায়। তাহলে এটা ইউসুফ আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন। এমনি মৃত্যু কামনা করা জায়েজ নাই। কোনো মানুষ যদি বেশি কষ্টে পড়ে যায়, অনেক সময় বলি যে আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, এটা বলাটা জায়েজ নাই। কারণ হায়াত দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও তিনি, এবং হায়াতটা আল্লাহ তাআলার একটা বিশেষ মেহেরবানি।
আল্লাহ তাআলা যে জীবনটা দিয়েছেন এটা যদি আমি নষ্ট করতে চাই তাহলে আল্লাহর সিদ্ধান্তের উপর সিদ্ধান্ত দেওয়ার মতো হয়ে যায়। আল্লাহ চাচ্ছেন আমি বেঁচে থাকি, আর আমি যদি বলি যে আমাকে মৃত্যু দাও, তাহলে এটা আল্লাহর সিদ্ধান্তের অবমাননা হয়। এই জন্য মৃত্যু কামনা করা যাবে না, কিন্তু এটা কামনা করা যাবে যে মৃত্যু তো একসময় হবেই। যখনই মৃত্যু হয় আল্লাহ তাআলা যাতে আমাকে মুসলমানের মৃত্যু দান করেন, আমি যাতে মুসলমান হিসেবেই আল্লাহর কাছে পৌঁছতে পারি। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাওয়াফানি মুসলিমা, হে আল্লাহ আপনি আমাকে মুসলমানের মৃত্যু দান করেন। তাওয়াফানি মুসলিমান ওয়ালহিকনি বিসসালিহিন, এবং আপনি যখন হাসরের ময়দানে আমাকে শামিল করবেন তখন আপনি আমাকে বিসসালিহিন, আমাকে সৎকর্মশীলদের সাথে আপনি আমাকে হাসর করুন, আমাদেরকে মিলিত হবার সুযোগ দিন। তাহলে একজন মুমিনের বৈশিষ্ট্য হলো মুসলমান হিসেবে মরার জন্য দোয়া করা, আর যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়ে ধন্য করেছেন তাদের সাথে যাতে আমাদের মিলন হয়, আমাদের সাক্ষাৎ হয়, আমাদের হাসর হয়, সেটা কামনা করা। আমরা সূরা ফাতিহায় যেটা বলে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ তুমি আমাদেরকে তাদের পথে পরিচালনা করো যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। এই নিয়ামত কারা পেয়েছে? নবীরা পেয়েছে, শহীদেরা পেয়েছে, সিদ্দিকেরা পেয়েছে, সালেহিনেরা পেয়েছে। সুতরাং এই নিয়ামতের পথে কামনা করা এটা মুমিনদের বৈশিষ্ট্য। আর মুমিনদের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে মুমিন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত, হাক্কা তুকাতিহি, এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমাদের মৃত্যু হওয়া উচিত নয় যখন তুমি হবে মুসলিম। তাইলে মুমিনদেরকে বলা হয়েছে মুসলিম হওয়ার জন্য। এই জন্য বোঝা যায় মুমিন হওয়াটা সহজ, কিন্তু মুসলিম হওয়াটা কঠিন। ঈমান রাখলেই মুসলমান হওয়া যায় না। ঈমানটা বংশসূত্রে, উত্তরাধিকার সূত্রে দেখা দেখি আসতে পারে, কিন্তু মুসলমানিত্ব হলো আমলের বিষয়। আমি পীর সাহেবের ছেলে কিন্তু আমি নামাজ পড়ি না, তাহলে আমার বাবা পীর সাহেব হওয়ার কারণে আমার মুক্তির কোনো সম্ভাবনা নাই। মুসলিম শব্দটা হলো একটা গুণবাচক বিষয়। কোনো গুণ উত্তরাধিকার সূত্রে আসে না, অটোমেটিক আসে না। ডাক্তারের ছেলে ডাক্তারি না পড়লেও কি ডাক্তারি করতে পারবে? ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ারিং না পড়লে সে ইঞ্জিনিয়ারিং করতে পারবে? তদ্রূপ মুসলমানিত্ব হলো এরকম। হিন্দুর ঘরে জন্ম নিয়েও মুসলমান হওয়া যায় যদি মুসলমানের দায়িত্ব পালন করে। আবার মুসলমানের ঘরে জন্ম নিলেও মুসলমানিত্বের বাইরে থাকে যদি মুসলমান হিসাবে তার যে ইমানি কর্মসূচি, ফরজ ওয়াজিব পালন করা, হালাল হারাম থেকে বেঁচে থাকা, কবিরা গুনাহ থেকে দূরে থাকা, শিরিক না করা, বিদআত না করা, আল্লাহর হুকুম পালনে নিজেকে শামিল করা, আল্লাহর সন্তুষ্টির আশা করা, সকল প্রকার অপরাধ থেকে নিজেকে হেফাজত করা, এই অনুভূতি যদি না থাকে তাহলে আমি মুসলমান অন্তর্ভুক্ত হতে পারলাম না। এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন যে তুমি আল্লাহর কাছে কামনা করো, তুমি আল্লাহকে ভয় করো সেভাবে, এবং তুমি আমার কাছে মুসলমান না হয়ে আসিও না। তোমার শেষ নিঃশ্বাসটা যাতে মুসলমানিত্বের উপর হয়। এখন শেষ নিঃশ্বাস মুসলমানিত্বের উপর কখন হবে? যদি আমি সবসময় ইসলামের উপর আমল করতে থাকি। কারণ মৃত্যুর কোনো হিসাব নাই, কোনো গ্যারান্টি নেই। মৃত্যুটা 1 সেকেন্ড পরেও আসতে পারে, 1 বছর পরেও আসতে পারে। এখন যারা মনে করে যে ঠিক আছে আগামী শুক্রবার থেকে আমি ভালো হয়ে যাব, তাহলে আপনাকে কি আল্লাহ গ্যারান্টি দিছে 1 সপ্তাহ যে আপনি বেঁচে থাকবেন? অনেকে বলে যে হজ করার পরে ইনশাআল্লাহ আমি হারাম ব্যবসা ছেড়ে দিব। আপনি যে হজ করার জন্য যেতে পারবেন এটার নিশ্চয়তা আপনাকে কে দিল? সুতরাং এগুলো সব শয়তানি ওয়াসওয়াসা। আপনি ভালো হওয়ার জন্য যদি টাইম কিল করেন তাহলে বুঝতে হবে শয়তান আপনাকে ভালো হবার সুযোগ দিতে চায় না। এই জন্য আমরা যখনই ভুল বুঝতে পারি সাথে সাথে
আল্লাহর কাছে ফিরে আসতে হবে এবং বলতে হবে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, আমার সব কিছুই তোমার জন্য, তুমি আমাকে কবুল করো, আমাকে মুসলমানের মৃত্যু দাও এবং আমাকে ইসলামের উপর টিকে রাখো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।